এপারে বৈষ্ণবনগরের সুখদেবপুর গ্রাম, ওপারে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা। তথ্য বলছে মালদা জেলার বাংলাদেশ সীমান্ত 172 কিলোমিটার, স্থলভাগে 18 কিলোমিটারে নেই কোনো কাঁটাতার। বৈষ্ণবনগরের সুখদেবপুর গ্রাম লাগোয়া প্রায় 1 কিলোমিটার সীমান্ত এলাকা অসুরক্ষিত, সেখানেই কাঁটাতার লাগানোর কাজ করছে বর্ডার রোড অর্গানাইজেশন। আর এতেই আপত্তি বাংলাদেশের। মঙ্গলবার কাঁটাতার বসানোর কাজে বাধা দেয় বিজেপি, জানিয়ে নজিরবিহীন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। বিজেপির তরফে আজব দাবি করা হয়েছে এখানে কাঁটাতার দেওয়া যাবে না। ইন্ডিয়ার ভিতরে 100 গজ ভিতরে তারা কাঁটাতার করার জন্য পূর্ব প্রস্তুতি কিছু কাজ শুরু করেছিল এবং আমরা বাধা দিয়েছি। বিজেপির সঙ্গে কাঁটাতার লাগানোয় বাধা দেয় বাংলাদেশের নাগরিকরাও। নতুন করে মাটি তুলে আবার নতুন করে তারা আমাদের বাংলাদেশের সাইডে তারা নতুন করে কাঁটাতার নির্মাণ করছে। পাল্টা বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিং এ বিএসএফ বুঝিয়ে দেয় ভারতীয় ভূখণ্ডেই কাঁটাতার দেওয়ার কাজ চলছে। এরপর বুধবার সকালে ফের কাজ শুরু হয়, কিন্তু ফের বিজেপি কাঁটাতার লাগানোর কাজে বাধা দেয়। সেখানে হাজির হয় বাংলাদেশের নাগরিকরাও। এটা আমাদের বিজেপি বাধা প্রদান করেছে, এই নিয়ে একটা উত্তেজনা। এদিকে সীমান্তের এপারে বৈষ্ণবনগরের বাসিন্দারাও জমায়েত করেন, রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি। মঙ্গলবার দিনকে ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে বিএসএফ এবং বিজেপির মধ্যে যে সংঘাত ছবি সামনে আসে, সেইখান থেকে দাঁড়িয়ে গতকাল অর্থাৎ বুধবার সকাল থেকে কিন্তু দেখা গিয়েছিল যে বিএসএফ এর কড়া নিরাপত্তাতে ফেন্সিং তৈরি কাজ চলছিল সুখদেবপুর গ্রাম লাগোয়া যে সীমান্ত রয়েছে সেখানে। কিন্তু সেইখানে সন্ধ্যার পর থেকে ফের বিজেপির আপত্তিতে গোটা ফেন্সিং দেওয়ার যে পর্ব তা কিন্তু কার্যত থমকে যায় এবং একাধিক ফ্ল্যাগ অফ মিটিং এর পরেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। সীমান্তে বাংলাদেশের উস্কানির আবহেই বৃহস্পতিবার উত্তর 24 পরগনার বনগাঁ পেট্রাপোল বেনাপোল সীমান্তে বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ। আইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে ফ্ল্যাগ মিটিং হয়। বৈঠকে সীমান্তে সমন্বয় ও শান্তি বজায় রাখার পাশাপাশি দুই নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা হয়েছে। সূত্রের দাবি কাঁটাতার দেওয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে, তবে বিএসএফ এর তরফে একটি রুটিন বৈঠক বলা হয়েছে। There is no problem anywhere. We are guarding our borders perfectly well. There is no problem anywhere. সরকারে আছেন এবং যারা চালাচ্ছেন দেশটা, তাদের হয়তো কিছু ইনস্টিগেশন থাকলেও থাকতে পারে। তাহলে তো এটা মানে সোলজাররা যারা আছেন বর্ডার সাইডে থাকেন, তারা সরকারের নিয়ন্ত্রিত, সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। আমরা তো আমাদের জমিতে বেড়া দিচ্ছি, আমরা তো বাংলাদেশের জমিতে বেড়া দিতে যাচ্ছি না। সেখানে বাধা দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ আছে বলে মনে করি না। সীমান্তের উত্তেজনা যেভাবে বাড়ানো হচ্ছে, এটা খুব খারাপ হচ্ছে এবং আমাদের উপমহাদেশকেই কলুষিত করছে এবং এটা একটা দেশের উত্তেজনা আরেকটা দেশকে উত্তেজনা বাড়াতে সাহায্য করছে। বাংলাদেশের উত্তেজনা আমাদের ভারতবর্ষকে উত্তেজিত করতে সাহায্য করছে। এটা কোনোভাবেই সমীচীন নয়, কোনোভাবেই কাম্য নয়। ভারত সরকারকে যথাযথ গুরুত্ব দিয়ে দেখা উচিত। দুটি দেশের মধ্যে বিষয়, প্রশাসনিক স্তরে তারা এটাকে ঠিক করে দেবে, তবে স্থানীয় মানুষ কোনো অবস্থাতেই বাংলাদেশের এ ধরনের কোনো আচরণকে মেনে নেবে না। মানুষ বিএসএফ এর সঙ্গে আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শাসক দল, তাদের নেতারা, তারা বিএসএফ এর বিরুদ্ধাচারণ করছে। এরপর বিএসএফ কি করে সেদিকেই সবার নজর। সুকান্ত মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, রঞ্জিত সাউয়ের